আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ সকাল থেকেই হচ্ছে মেঘলা ওয়েদার, আর এরকম ওয়েদার কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তো আমাদের উঠানের অবস্থা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বিগত 2-3 দিন ধরেই হচ্ছে বৃষ্টি, যার জন্য উঠান পরিষ্কারও করতে পারে না। তো এই বৃষ্টির মধ্যে হচ্ছে আমার 2 ভাইয়ের আবদার যে তারা হচ্ছে চাল ভাজা খাবে। তো অনেক দিন হচ্ছে চাল ভাজা খাওয়া হয় না, আমি মনে হয় বিগত 2-3 বছরেও চাল ভাজা খাইনি। তো এখন হচ্ছে প্রথমে চাল ভাজার জন্য চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এগুলো কিন্তু আমাদের বাড়িতে ধান থেকে ভাঙানো চাল। তো ভালোভাবে চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ মিক্সড করে নিয়েছি। এবার হচ্ছে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানো দিয়ে কিন্তু চাল ভাজা খেতে বেশি মজা লাগে। তো এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। অন্যদিকে হচ্ছে আম্মু মাটির চুলায় চালগুলা ভাজতেছিল। তো চালগুলা ভাজতেছিল, আর আম্মু নর্মালি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে, তবে এই ধরনের খাবার মাটির চুলায় করলে বেশি ভালো হয়। তো আম্মু এখানে মাটির চুলায় চাল ভেজে নিচ্ছিল। তো চাল ভাজতেছিল, আর মাটির চুলা যখন রান্না হয় দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে, তবে যখন হচ্ছে ধোয়া হয় তখন আমার একদমই ভালো লাগে না। তো আম্মু এখানে অল্প অল্প করে সব চাল ভেজে নিবে। আসলে ছোটোবেলায় মাঝে মধ্যেই হচ্ছে চাল ভাজা খাওয়া হতো, তবে অনেক দিনই হচ্ছে খাই না। তো ভাইরা যখন আবদার করলো আমিও বললাম ভাজলে ভালোই হয়, খাওয়া যাবে। তো এবার হচ্ছে আমি একটা প্লেটে চাল ভাজা, সামান্য চিনি আর হচ্ছে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। তো এভাবে চাল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার হচ্ছে আমার চাল ভাজাগুলো মাখানো হয়ে গিয়েছে নারকেল কোড়া আর হচ্ছে চিনি দিয়ে, আর একটু গুঁড়া দুধ হলে আরও ভালো হতো, যদিও আমাদের বাসায় মিল্ক পাউডার ছিল না, যার জন্য দিতে পারিনি। আর এই বৃষ্টির মধ্যে কারোর বাইরে যাওয়া সম্ভব না। তো এবার হচ্ছে আমরা চাল ভাজা খাবো। আপনারা কে কে এভাবে চাল ভাজা করে খেয়ে থাকেন বৃষ্টির দিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেশালি গ্রামের বাড়িতে এগুলো বেশি খাওয়া হয়। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।